আগের একটি ভ্লগে আমি শেয়ার করেছিলাম লন্ডন থেকে আমাদের মরক্কো যাওয়ার জার্নি। আজকে শেয়ার করব আমাদের হোটেল কস্ট, হোটেল কিভাবে বুক করলাম, ভিসা প্রসেসিং এবং সেই সাথে মরক্কোর ট্রেডিশনাল তাজিন ফুড ট্রাই করার ফার্স্ট এক্সপিরিয়েন্স। এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা ট্যাক্সি নিয়ে চলে যাচ্ছি আমাদের রিয়াদে। রিয়াদ হচ্ছে ট্রেডিশনাল মরক্কন হাউস অথবা প্লেস যেখানে একটা ইনডোর গার্ডেন থাকে এবং রিয়াদগুলো হচ্ছে লোকেটেড উইদিন দ্য ওল্ড সিটি, যেই সিটিটাকে বলা হয় মদিনা। অন্যান্য যে কোনো দেশের মতন মরক্কোতে গেলেও আপনারা লাক্সারিয়াস হোটেল পাবেন। যদি আপনারা হোটেলে থাকতে চান, হোটেলে থাকারও অনেক সুন্দর সুন্দর ব্যবস্থা আছে, বাট আমি রেকমেন্ড করব ডেফিনেটলি আপনারা রিয়াদে থাকবেন, কারণ রিয়াদে থাকলে আপনারা মরক্কন ভাইবটা পাবেন। আর রিয়াদ কিন্তু হোটেলের চেয়ে অনেক ছোট হয় সাইজে, বিকজ রিয়াদ হচ্ছে ট্রেডিশনাল হাউস যেগুলো হচ্ছে ওয়েলদি রিচ মার্চেন্টদের, এবং এই হাউসগুলোকেই এখন এভাবে আবাসিক হোটেলের মতন করে ব্যবহার করা হয়। এবং আপনারা যখন যাবেন এখানকার ভাইব, খাবার দাবার সব কিছু খুবই খুবই অ্যাস্থেটিক এবং খুবই অথেন্টিক। আমরা ছিলাম রিয়াদ লসরাতে, যেটা মাসুদ বুক করেছে booking.com থেকে, এবং আমাদের পার নাইট পড়েছে £50 করে। আমরা 3 নাইটস ছিলাম। 3 নাইটসে আমাদের কস্ট ছিল £150 এবং সেই সাথে আমাদের দুজনকেই সিটি ট্যাক্স দিতে হয়েছে। সিটি ট্যাক্স আমাদের এসেছিল £17। এটা হচ্ছে গ্রিন টি, বাট এটাকে বলে হচ্ছে মরক্কন হুইস্কি। দেখি তো স্মেলটা দেখো। আর সেই সাথে কিছু মরক্কন কুকিজ আছে এখানে, একটু খেয়ে দেখো তো কেমন। যদিও আমি অনেক বেশি কান্ট্রি ভিজিট করিনি, বাট আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি যতগুলো মুসলিম কান্ট্রিতে ভিজিট করেছি আমি পেয়েছি তারা খুবই খুবই অতিথিপরায়ণ হয়, এবং যখনই আপনি কোনো একটা প্লেসে ফার্স্ট টাইম যাবেন মুসলিম কান্ট্রিগুলোতে, তারা আপনাকে চা বা কফি বা তাদের ট্রেডিশনাল খাবার দিয়ে প্রথমে ওয়েলকাম জানায়। আই থিঙ্ক অলরেডি আপনারা বুঝে গিয়েছেন যে আমরা আমাদের রিয়াদে পৌঁছে গিয়েছি, এবং এটা হচ্ছে রিসিপশন, যেখানে বসে আমরা ফর্মালিটিস লাইক ডকুমেন্টস, পাসপোর্ট ডিটেলস সব কিছু দিচ্ছিলাম। আর এই ভদ্রলোকের নাম হচ্ছে আলী, যিনি আমাদের 3 দিনই হেল্প করেছেন। সো আমরা ওখানে যাওয়ার সাথে সাথে আমাদেরকে একটা ম্যাপ বুঝিয়ে দেওয়া হয়, যেই ম্যাপের মধ্যে কোনটা ওল্ড সিটি, কোনটা নিউ সিটি, কোথায় গেলে আমরা ট্যাক্সি পাবো, কোথায় কোথায় আমাদের হেঁটে ঘুরতে হবে, সব কিছু আমাদেরকে এক্সপ্লেন করা হচ্ছিল। ফর্মালিটিস কমপ্লিট করে ম্যাপ বোঝার পর আমরা চলে গেলাম আমাদের রুমের দিকে। আমরা খুবই খুবই টায়ার্ড ছিলাম আমাদের ফ্লাইটের পরে, বাট এই ভিউটা দেখে আসলে আমার মনটা খুব ভালো হয়ে গেছে। আপনারা দেখতে পারবেন রুমটা হয়তো একটু ছোট বা দেখতে একটু আপনাদের অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, বাট আমার কাছে খুবই ভালো লেগেছে। সো রুমে ঢুকতেই হচ্ছে গিয়ে আমি হাতের বা সাইডে দেখলাম একটা কাবার্ড, তারপরে ওয়াশরুমটা তাদের খুবই ট্রেডিশনাল ওয়েতে করা। আর এই হচ্ছে রুমটা অনেক বড় ছিল না, বাট আমার কাছে ভালোই লেগেছে। আর রুমের মধ্যে এসি ছিল, ফ্রিজ ছিল, যা যা দরকারি জিনিসপত্র থাকে যে কোনো হোটেল রুমে, অনেক কিছু ছিল। অনেক কিছু ছিল না, বাট এটাই হচ্ছে তাদের ট্রেডিশনাল ওয়েতে তাদের রুমটা সেট আপ করা, এবং সবগুলো রুমই আমি দেখলাম যে একইভাবে সেট করা। বাট আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই ট্যারেস ভিউটা। আমরা ম্যাক্সিমাম সময় এই ট্যারেসেই ছিলাম, যদিও অনেক রোদ ছিল, বাট যখনই একটু রোদ কম ছিল আমরা গিয়ে ট্যারেসেই বসেছি। এখানেই অনেক সময় আমি স্পেন্ড করেছি। আরেকটি মজার বিষয় হচ্ছে এই ট্যারেস থেকে দাঁড়িয়ে সম্পূর্ণ ওল্ড সিটিটা দেখা যেত, অ্যান্ড কি বলবো, ইট ওয়াজ ব্রেথ টেকিং ভিউ। সো আমরা ট্যারেসে একদিন ডিনারও করেছি। ইনফ্যাক্ট আজকেই আমরা ডিনার করেছি, যেহেতু আমরা আজকে খুবই খুবই টায়ার্ড ছিলাম। আমরা আর আমাদের রিয়াদ থেকে বের হতে যাচ্ছিলাম না। সো আমরা এখানেই আমাদের খাবার অর্ডার করি হোটেল থেকে, এবং এখানে বসে বসে আমরা ডিনার করেছি। কী কী ডিনার করেছি ভিডিও দেখতে থাকুন, আপনারা দেখতে পাবেন। ইটস গিভিং ভাইব, মরক্কন ভাইব। এখন হালকা করে আমি আপনাদের সাথে একটু দিনের ভিউটা শেয়ার করছি। এটা হচ্ছে স্টেয়ার্স, যে স্টেয়ার্স দিয়ে আসলে আমরা আমাদের রুমের দিকে যাচ্ছিলাম। আর এই হচ্ছে দিনের বেলার ভিউ ফ্রম আওয়ার ফ্লোর, যেখানে আমরা ছিলাম। রিয়াদগুলোতে জেনারেলি 6 থেকে 10টা রুম থাকে। আমরা যে রিয়াদে ছিলাম এখানে আই থিঙ্ক 6টা বা 7টা রুম ছিল। অনেক বড় রিয়াদ হলেও আই থিঙ্ক 10টার বেশি রুম থাকে না, ম্যাক্সিমাম জায়গাতেই 6টা-7টা রুম করেই থাকে। আমাদের ফ্লোরের উপরেও ছিল আরেকটা ছাদ, যে ছাদটা খুবই সুন্দর ছিল। আমরা একদিন রাতের বেলা গিয়েছিলাম, বাট পরবর্তীতে আর যাওয়া হয়নি বিকজ খুবই খুবই সানি ছিল। সো আমি সাহসই করি নাই ওই ছাদে ওঠার, বাট ওই ছাদটাও খুবই খুবই সুন্দর ছিল। এখন আসি ভিসার ব্যাপারে। আমার ভিসা লেগেছে যেহেতু আমার বাংলাদেশি পাসপোর্ট, আর মরক্কোতে হচ্ছে ই ভিসা। সো আপনি ই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। আই থিঙ্ক এটা কস্ট পড়বে £60। মাসুদের ভিসার প্রয়োজন হয়নি বিকজ তার আছে ব্রিটিশ পাসপোর্ট। যে কোনো রিয়াদের মেইন অ্যাট্রাকশন হচ্ছে তাদের ইনডোর গার্ডেন, এবং আপনি দেখবেন যে ইনডোর গার্ডেনে বসলে আপনার সকল দুশ্চিন্তা দূর হয়ে গেছে। তো মরক্কোতে মারাকাশে আমাদের ফার্স্ট ডিনার। আমি একটা স্যুপ অর্ডার করেছি। আমরা আসলে আমাদের রিয়াদে বসেই খাবার অর্ডার করেছি। সো এটা হচ্ছে একটা স্যুপ,
আর এখানে আছে হচ্ছে তাজিন, রাইট? মরক্কান ট্র্যাডিশনাল ফুড। তাজিন, মরক্কান ট্র্যাডিশনাল যে ফুড তাজিন। আর ওখানে মাসুদ অর্ডার করেছে স্যালাড। আর এটা কি? ও, এটা হচ্ছে তিরামিসু। তো আমি একটা ডেজার্ট অর্ডার করেছি, তিরামিসু। এখানে বানটা আই থিঙ্ক স্যুপের সাথে কমপ্লিমেন্টারি এসেছে। তাজিনটা দেখি। চিকেন ইট লুকস নাইস। আর সে সাথে তো পানি ছিলই। সো এনজয় ইউর মিল মাসুদ। থ্যাংক ইউ। ভালো লাগতেছে না এই বাতাসে ছাদে বসে? ও চিকেন এটা। হ্যাঁ, উপর থেকে চিকেনটা তো মনে হচ্ছে অনেক ক্রিস্পি, কারণ উপরে যে ইয়েটা স্কিনটা এটা অনেক ক্রিস্পি লাগতেছে, বাট চিকেনটা অনেক সফট। How's it? আর কি টেস্টটা গুড, বাট একটু ব্লান্ট আর কি, স্পাইস কম, স্পাইস সল্ট কিছু নাই। বাট মনে হচ্ছে এখানে জাস্ট আমি যদি একটু সল্ট দিতাম, একটু স্পাইস দিতাম, এটা খুব মজা খেত আর কি। গ্রেভিটা খুব ক্রিমি, গ্রেভিটা মজা, মাইল্ড। হ্যাঁ, বাট দ্য থিং ইজ এটা একটু স্পাইস দরকার। এখানে অলিভ দেওয়া আছে, অলিভ দিয়ে তো কখনো আমি তরকারি রান্না করি আর কি। আমরা বাংলাদেশের স্টাইলে জলপাই দিয়ে ডাল রান্না করি, বাট এরকম অলিভ দিয়ে চিকেন ফার্স্ট টাইম। এটা মজা আছে, বাট আমার কাছে মনে হয় কি ওই যে অনেক মজার রান্না, মানে একটু যদি লবণ কম হয়, একটু যদি মশলা কম হয়, যেমন লাগে ওরকম লাগতেছে। আমি কোথায় যেন একটা ভিডিও দেখছিলাম অনেক আগে, একটা ফানি কন্টেন্ট, যে লাইক কোথাও ট্রিপে যাওয়ার সময় সল্ট, সিজনিং, স্পাইস এগুলোর সাথে করে নিয়ে যায় আর কি। মরক্কোতে ফার্স্ট ডিনার করে আমার এটা মনে হচ্ছে আই উইশ আমি একটু চিলি ফ্লেক্স আর একটু সল্ট নিয়ে আসতাম, তাহলে খাবারটা খুবই মজা। ফিল করতেছি যে খাবারটা খুবই নাইসলি মেড, খুবই মজা, খুবই ফ্রেশ, বাট একটু সল্ট হলেই হতো। লাইক স্যুপটা এত ক্রিমি, এত মজা, বাট আমার কাছে মনে হচ্ছে একটু সল্ট হলে আমি খুব মজা করে খেতে পারতাম। খাবার ইজ ডেফিনেটলি গুড, বাট আই থিঙ্ক তাদের টেস্ট বারটা মনে হয় এরকম। অবশ্য ফার্স্ট মিল খেয়ে তো বলা যাবে না আসলে কেমন, আমরা যখন আরও কিছু মিল ট্রাই করব তখন আসলে জাজ করতে পারবো। বাট আজকের খাবারের মধ্যে ইনক্লুডেড স্যালাড, স্যালাডটাও ঠিক খুবই ফ্রেশলি চপড ভেজিটেবলস দিয়ে করা, স্যালাড আইটেম দিয়ে করা। বাট আমার কাছে শুধু মনে হচ্ছে একটু সল্ট আর একটু কাঁচামরিচ বা একটু চিলি ফ্লেক্স হলে হয়ে যেত।